হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর আজকে ভালো থাকার একটা স্পেশাল কারণ আছে। সেই কারণটা হইলো, আজকে আমি ঢাকা যাইতেছি আমার ড্রোন কেনার জন্য। কিছুদিন আগে আমি Insta360 কিনছিলাম। ওই দিনটাও আমার জন্য খুবই বেশি স্পেশাল ছিল, আর আজকের দিনটা তো আরও বেশি স্পেশাল। তো অনেক কল্পনার পরে অ্যাকচুয়ালি ড্রোনটা কিনা হচ্ছে, ফাইনালি যাচ্ছি। এখন আল্লাহ করে যায় ড্রোনটা ঠিকঠাক মতো পাইলেই চলে। আর ড্রোনের মডেলটা আমি আগেই বলে দিই, আমি কিনতেছি হইলো আপনার DJI Mini 3 Pro। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবো। আর যারা ড্রোন কিনতেছেন বা কেনার চেষ্টা করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হইব। তো সাথেই থাকুন। ওরে লাল সবুজ, লাল আর সবুজের ভিতরে তো কালোটাও লাগানো দরকার ছিল, কারণ তোমার পিছন দিয়ে তো কালো ধোয়া বেরিতেছে, একদম কালো করে দিতেছে। এই গাড়িগুলো একটা জিনিস একটু ভালো করে, ওই সাইডে যাইবা থাকে তো আমরা বাইকার একটু এই লেনটা দিয়ে যাইতে পারি, আমাদের জন্য সুবিধা। গত 2 সপ্তাহ আগে যখন বসুন্ধরা আসছিলাম, তখন মানে গুগল ম্যাপে আমাদেরকে বসুন্ধরার আশেপাশে বহুবার ঘুরাইছে। পরে ভাবলাম যেহেতু আশেপাশে আছি তাহলে কেউ জিজ্ঞেস করি, এখন আর গুগল ম্যাপের সহায়তা নিয়ে লাভ নাই। পরে একজনের জিজ্ঞেস করছি, কয় এই যে ভাই। পরে বিশ্বাস করবেন 2 মিনিট সামনে যায় যদি দেখি যে বসুন্ধরা, মানে এতক্ষণ বসুন্ধরা চতুর্দিকে এদিক এদিক ঘুরাইছে আমাদেরকে। কি রে, সাইরা দিছে কি হ্যাঁ মনুরা যে দেন পারে বেড়ে দিছে। হয় এই যে গতবার আইসা আমি সোজা চলে গেছিলাম, গুগল ম্যাপে আমাদেরকে সোজা নিয়ে গেছে, কিন্তু এই যে হাতের বামে চলে গেলেই কিন্তু আমরা বসুন্ধরা পাইয়ে ফেলি। এই যে মনে বসুন্ধরা, সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হইব। এই যে বসুন্ধরা, ও মাই গড। देखो मैं तुझे या देखूं कुदरत के नजारे, मुश्किलों में है ये दिल में। ফাইনালি আমার ড্রোন কেনার সব কাজ শেষ। এখানে আল্লাহ কইরা বাড়ির দিকে বাইর হয়ে গেছি। আর এই যে আমার ইনস্টার জন্য ক্লাম নিয়ে নিছি, এখন আমি ইনস্টাটা ঠিকঠাক ব্যবহার করতে পারবো। এতদিন অ্যাকচুয়ালি যদিও ইনস্টা আছে, বাট ব্যবহার করতে পারি নাই পুরোপুরি। এতটুকু একটা ক্লামের দাম 500 টাকা। আজকে যেহেতু ফার্স্ট, ভিউটা কেমন আসতেছে জানি না। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি শেয়ার করি। আমি ওই যে হেলমেটে মাউন্ট করে ওই রকম এমসিল ঘাম দিয়া আমার এই মিররের উপরে একটা মাউন্ট করছিলাম, এমসিল ঘাম দিয়া। তারপরে আমার ইনস্টাটা ওইখানে সেট করছিলাম। কিন্তু একদিন পরে যখন আমি ইনস্টাটা লাগাইয়া ভিডিও করতে করতে যাইতেছিলাম কোথাও, তখন ওই ঘামটা শুদ্ধ আমার মিরর থেকে ছুটটা ইনস্টাটা আমার রাস্তায় রানিং অবস্থা করে গেছিলো প্রায় 40-50 স্পিডে।
আল্লাহর রহমত এবং ভাগ্যটা ভালো যে কোনো গাড়ি ঘোড়া পিছনে ছিল ঠিকই, বাট ওগুলোর টায়ারের নিচে আমার এই ক্যামেরাটা পড়ে নাই। পড়লে আমার এই পুরোটা ক্যামেরার টাকা বাদ শেষ ছিল। এটা আল্লাহরই একটা রহমত আসলে। তো সাবধান, কেউ ক্যামেরা লাগাইলে ওই রকমভাবে লাগাইবেন না যেরকমভাবে আমি লাগাইছিলাম, মানে এমসিল দিয়ে আঠা দিয়া। এরকম ক্লাম কিনবেন যেটা আজকে আমি কিনছি। মোটামুটি আমার ব্লগের জন্য আমি এই পর্যন্ত 3টা গ্যাজেট কিনছি। নাম্বার 1 GoPro Hero 9 Black, নাম্বার 2 Insta360 1x2, নাম্বার 3 হইল DJI Mini 3 Pro উইথ RC কন্ট্রোলার। তো আপনাদের জন্য আবার ইউটার্ন নিয়ে এদিকে আসতে হইলো, কারণ সকালে যেখান থেকে আপনার ব্লগটা শুরু করছিলাম ওই প্লেসটা অনেক সুন্দর, একদম ফ্রি খোলামেলা। তো ভাবছি ওইখানে গিয়ে আপনার ড্রোনটা একটু ফ্লাই করব, ফ্লাই করে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কি কিনলাম, কি আসে বিষয়। যদিও এখনও ড্রোন সম্পর্কে কোনো কিছুই জানি না, অনেক কিছু শিখতে হইব। মানে এক কথায় আমি একদম জিরো নলেজ আমার এই সম্পর্কে। এইখানে সুন্দর মতো ড্রোনটা উড়ান যাইব, এই জন্য এই জায়গায় আসলাম। ড্রোনটা যদি আমরা ওপেন করি, যদিও দোকানে ওপেন করে দেখছি, ওপেন করার সাথে আমরা প্রথমে ড্রোন পেয়ে যাব। এই হলো আপনার ড্রোন। এখানে ডিজে ব্র্যান্ডিং করা আছে, এখানে এগুলো সেন্সার, নিচে সেন্সার আছে। এটা খুললে ক্যামেরাটা বাইরে হইব। এই হলো গিম্বল। অ্যাকচুয়ালি এই RC কন্ট্রোলারটা না এত ভালো লাগছে আমার কাছে, সিরিয়াসলি। ডিসপ্লেটাও অনেক বড়, একটা মোটামুটি মোবাইলের মতো। আর জয়স্টিকগুলো নিচে থাকে, এগুলো এইভাবে রিমুভ করতে হয়। রিমুভ করার পরে এখানে আমরা এইভাবে এটা সেট করে দিতে পারবো। ওকে, তাহলে আমরা RC কন্ট্রোলারটারে চালু দিই। এটা যদি চালু দিই তাহলে প্রথমে একটা প্রেস কইরা তারপরে আবার লং প্রেস করতে হয়। বাস, এটা চালু হয়ে গেছে। চালু হওয়ার সাথে সাথে আপনারা এইভাবে ডিজের ব্র্যান্ডিং দেখতে পারবেন। এটা হলো আপনার ড্রোনের ব্যাটারি। ব্যাটারিটা সারা ড্রোনটা আরও অনেক হালকা, মানে এত হালকা আপনারা হয়তো বা চিন্তা করবেন যে এটা হাতে নিয়ে যে এত টাকা দিয়ে এটা কি কিনলাম, অনেক পাতলা সিরিয়াসলি। ব্যাটারিটা লাগানোর পরে এটার ওজন দাঁড়ায় আপনার 249 গ্রাম মেনশন করা আছে। আলট্রা লাইট 249 গ্রাম। সেন্সর নিচে রাখলাম, নিচে রাখার পরে এখন টেক অফ দিতেছি। এটা যে টেক অফ দিলাম, টেক অফ দিলে এই যে ড্রোন আমার স্টার্ট। ড্রোন আমার উপরে চলে গেছে একদম। এই প্লেসটা অনেক সুন্দর। এখানে একটু খালি জায়গা পাইছি, তো এই জন্য একটু হালকা পাতলা ড্রোনটা উড়ানোর চেষ্টা করছি, বাট এখনও তো পারি না, আরও টাইম লাগবে অনেক। আস্তে আস্তে হয়তো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা আর লম্বা করতেছি না। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যেন আমার কোনো ভিডিও আসলে সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়াও, তাইলে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।